Hello everyone, welcome back to another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore how to express situations where someone takes full responsibility for their actions as well as when people act based on their personal benefit. These expressions are commonly used in both formal and informal English to show accountability, self-motivation, or even hidden intention. Whether you are making a decision that could have consequences or pointing out someone's self-driven actions, today's lesson will help you speak more clearly and naturally in sharper context. Let's dive into the class. ওকে, চলুন তাহলে আজকে ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো শিখলে ইংলিশে কথা বলার জন্য আমাদের ফাউন্ডেশনকে আরো একটু স্ট্রং করতে পারবো এবং আমরা আমাদের রিয়েল লাইফে ফ্লুয়েন্টলি ইংলিশে কনভারসেশন করতে পারবো। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করে দিই। তার আগে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লাস শুরু করার পূর্বে আমাদের সেন্স বা সিচুয়েশন বুঝতে হবে। কারণ আমরা কোন সিচুয়েশনে আজকে ক্লাসের স্ট্রাকচারগুলো ইউজ করে কনভারসেশন করবো সেটা যদি ভালোভাবে না বুঝতে পারি, তাহলে এই স্ট্রাকচারগুলো আমরা সঠিকভাবে ইউজ করে আমাদের ডেইলি লাইফে কনভারসেশন করতে পারবো না। তার জন্য আমাদের সেন্সটা বোঝা খুবই প্রয়োজন বা সিচুয়েশনটা বোঝা খুবই প্রয়োজন। যদি আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশনটা আমরা বুঝি, যদি এরকম হয় আপনি যখন ঝুঁকি নিয়ে এমন একটি কাজ করছেন যার দায় দায়িত্ব আপনি নিজেই নিচ্ছেন, এরকম ধরনের সিচুয়েশন যদি আসে তখন আপনারা কিভাবে কনভারসেশন করবেন। চলুন তাহলে আমরা আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা দেখবো, যে স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলতে পারি সেটা শিখবো। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা কি। যদি আমরা সেন্সটা বুঝি, নিজের দায়িত্বে কোনো কাজ করলে, কি বলছি, নিজের দায়িত্বে কোনো কাজ করলে এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, দেখেন কি বলছি, সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস অ্যাড প্লাস পজিটিভ কেস প্লাস ওন রিস্ক। যদি আমরা এই স্ট্রাকচারটা একটু ভালোভাবে বুঝি, দেখেন কি বলছি, পিবিএটি, এটি অর্থ কি, অল টেন্স, তার মানে প্রিন্সিপাল ভার্ব অল যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। তারপরে হচ্ছে কি, এখানে দেখেন একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে পজিটিভ কেস কাকে বলে। পজিটিভ কেস হচ্ছে মালিকানা বা অধিকার প্রকাশ করার রূপ। কি বলছি যদি আরেকটু ভালোভাবে বোঝেন, দেখেন কি বলছি, পজিটিভ কেস কাকে বলে, মালিকানা বা অধিকার প্রকাশ করার রূপ। তারপরে হচ্ছে কি, ওন রিস্ক। চলুন আমরা এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশন আসলে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা শিখবো কিছু এক্সাম্পলের মাধ্যমে। কারণ আমরা যদি কিছু এক্সাম্পল তৈরি করি তখন বুঝতে পারবো যে এই সিচুয়েশন আসলে আমরা অটোমেটিক্যালি আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা কি। যদি আমরা একটু ভালোভাবে বুঝি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাট মাই ওন রিস্ক। কি বলছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাট মাই ওন রিস্ক, আমি কাজটা নিজের দায়িত্বে করেছি। তাহলে দেখেন কি বলছি, আমাদের সেন্সটা হচ্ছে কি, নিজের দায়িত্বে কোনো কাজ করা। এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করবো। যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কিভাবে গঠন হয় একটু বুঝি, পিবিএটি দেখেন ডু থেকে আসছে কি, ডান। এই ডান দেখেন কি সাহায্যকারী ভার্ব নিচ্ছে, পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব নিচ্ছে। তাহলে দেখেন এই সেন্টেন্সে পজিটিভ কেস কিভাবে ইউজ হয়েছে। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, পজিটিভ কেস মানে হচ্ছে কি, কোনো কিছুর মালিকানা বোঝাতে পজিটিভ কেস ব্যবহৃত হয়। এখানে দেখেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাট মাই ওন রিস্ক, আমি আমার নিজের দায়িত্বে কাজটা করেছি। দেখেন এই যে নিজের দায়িত্বে, মাইটা হচ্ছে কি এখানে পজিটিভ কেস। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এই সিচুয়েশন আসলে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করবো। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, যদি আমরা একটু ভালোভাবে বুঝি, কিপ ইউর গুডস এট ইউর ওন রিস্ক, আপনার জিনিসপত্র আপনার নিজের দায়িত্বে রাখুন। দেখেন আমাদের এই সিচুয়েশন অনুযায়ী এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয় আমরা কিন্তু এখন বুঝতেছি। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, দেখেন হোয়াট এভার ইউ ডু, ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক, আপনি যাই কিছু করুন নিজের দায়িত্বে করুন। দেখেন আমাদের সিচুয়েশন অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় আমরা কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতেছি। যদি এরকম সিচুয়েশন আসে যে নিজের দায়িত্বে কোনো কাজ করলে কিভাবে আমরা কনভারসেশন করব। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে দে উইল ইনভেস্ট অ্যাট দেয়ার ওন রিস্ক। কি বলছি, দে উইল ইনভেস্ট অ্যাট দেয়ার ওন রিস্ক, তারা নিজের দায়িত্বে বিনিয়োগ করবে।
এখানে দেখেন আমরা একটা জিনিস ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে যে পিবিএটি অর্থাৎ এটি অল টেন্স কিভাবে নাই। এখানে দেখেন বলছে কি ইনভেস্ট অর্থ বিনিয়োগ করা। এখানে দেখেন সাহায্যকারী ভার্ব নিচ্ছে কি উইল, তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্সে সাহায্যকারী ভার্ব নিচ্ছে, কারণ এই এক্সাম্পলটা আছে কি ফিউচার টেন্সে। তাহলে আমরা বুঝতে পারছি যে পিবিএটি কিভাবে অল টেন্সে সাহায্যকারী ভার্ব নেয়। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে হি স্টার্টেড দ্য বিজনেস এট হিজ ওন রিস্ক। সে নিজের দায়িত্বে ব্যবসা শুরু করেছিল। তাহলে দেখেন এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে নিজের দায়িত্বে কোনো কাজ করলে বা এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব, এই স্ট্রাকচারের মাধ্যমে। তাহলে আজকে ক্লাসে কিন্তু আমরা প্রথম স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করব। যদি এরকম হয় যে নিজের দায়িত্বে কোনো কাজ করছি বা সে নিজের দায়িত্বে এই কাজটা করেছে, এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হবে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি। তাহলে এই ছিল আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। চলুন এখন আমরা দেখবো 2 নম্বর স্ট্রাকচারটি। 2 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। তাহলে দেখেন আজকে ক্লাসের স্ট্রাকচারটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি, প্রথমে আমরা সেন্সটা বুঝবো। সেন্সটা হচ্ছে কি নিজের স্বার্থে কিছু করার সময়। কি বলছি, নিজের স্বার্থে কিছু করার সময় তখন আমরা কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কনভারসেশন করবো। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস অন প্লাস পজিটিভ কেস প্লাস ওন ইন্টারেস্ট। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করবো। তাহলে দেখেন আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অন মাই ওন ইন্টারেস্ট। আমি আমার নিজের স্বার্থে কাজটা করেছি। দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়। এখানে ডু থেকে আসছে ডান। এই ডান সাহায্যকারী ভার্ব নিচ্ছে কি হ্যাভ। হ্যাভ অর্থ কি পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। তারপর হচ্ছে মাই, এখানে দেখেন পজিটিভ কেস হচ্ছে মাই। তাহলে আমরা বুঝতে পারছি যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অন মাই ওন ইন্টারেস্ট। আমি আমার নিজের স্বার্থে কাজটা করেছি। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমরা ফ্লুয়েন্টলি কিভাবে কথা বলতে পারবো। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে দে আর হেল্পিং ইউ অন দেয়ার ওন ইন্টারেস্ট। তারা তাদের স্বার্থে তোমাকে সাহায্য করতেছে। তাহলে আমরা বুঝতে পারছি দেখেন যে নিজের স্বার্থে কোনো কাজ করার সময়, নিজের স্বার্থের সময় কোনো কাজ করার সময় তখন আমরা কিভাবে কনভারসেশন করবো। দেখেন এখানে কি বলছি, দে আর হেল্পিং ইউ, তারা তোমাকে সাহায্য করতেছে তাদের স্বার্থে বা তাদের লাভের জন্য। এরকম ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করবো। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে শি সাপোর্টেড হিম অন হার ওন ইন্টারেস্ট। সে নিজের স্বার্থে তাকে সাপোর্ট করেছিল। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে নিজের স্বার্থে কিছু করার সময় বা এরকম ধরনের সিচুয়েশন যদি আসে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করব। আশা করি আপনারা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এই স্ট্রাকচার গুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করে আপনারা আপনাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা খুব সহজেই এই স্ট্রাকচারের মাধ্যমে স্মার্টলি ইংলিশে কনভারসেশন করতে পারবেন। তো তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার এন্ড কিপ লার্নিং।